না আর পিটাইব, খানা দিত না। তো ইমানদার যতদিন থাকবে কাফের কুফাররা ইমানদারের বরকতে খাবে, এরা থাকবে না আর খাওয়ানো মিলবে না। এখন আপনারা বলতে পারেন হুজুর মুসলমানরা যদি জামাই হয় আমরা দেখি মুসলমানরা কষ্টে আছে, কাফের কুফাররা তো সুখ শান্তিতে আছে, টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব। আমি আপনাদের জিজ্ঞেস করি বিবাহের দিনে জামাই কম খা না বেশি খা? আর বরযাত্রী খা শুধু, কত বরযাত্রী আছে ফুলি তিন লয়ে যা, ঠিক কিনা? এক সময় আমরা দেখতাম কিছু দিল ডইলি, ঠিক কিনা? এখন মানুষের এত নিচে নামে না। ওই সময় তরকারিটা দিয়া গেছে আয়েদের নাই কেউ জামাই বেশি খায় না, কিছু খাইতে চাইলেও সাথী সঙ্গীরা খাইতে দেখ আজকে যদি বেশি খাস তোর শালাশালি কইব রাখ পিসা দুলা ভাই, ঠিক কিনা? সাথীরা খাও না কেন? আরে রাখ, আজকে আমার খাওয়ানোর দিন না, আজকে আমার ফাওয়ানোর দিন। ইমাম সাহেব যে অন আইলো না, বিয়েটা কোন সময়? গেইটো দেরি হইলে বিরক্ত হয়, লেট হইতেছে বিয়েটা কোন সময়? টেহাটোয়াতে বিদায় করি তারে। মুমিন মুসলমান এই দুনিয়ার জামাই, এখন ঠিক কিনা? ইমানদারের উসিলায় আল্লাহ এই নিজাম ঠিক রাখছে। ইমানদার থাকবে না এই দুনিয়া থাকবে না। আল্লাহ যে আমাদেরকে ইমানদার বানাইছে আলহামদুলিল্লাহ। ইমান পাইলাম যদি কবর পর্যন্ত না লইয়া যাইতারি তো শেষ। আপনার ছেলে আপনারে 50,000 টাকা দিছে, ঢাকা থেকে করিমগঞ্জ নিয়ে আসবেন, এখন রাস্তায় যদি ডাকাত রাইখা দে আর খালি হাতে বাড়িতে আসে, দুঃখ লাগবো না? কথা কোন না? যে ছেলেটা দিছিল তো টাকাটা, কিন্তু বাড়ি পর্যন্ত তো আনতে পারলাম। তো আল্লাহ তো আমাদেরকে ইমানের দৌলত দিয়েছিল, কিন্তু আমরা তো শেষ পর্যন্ত নিয়ে যেতে না পারলে এর চেয়ে দুঃখের আর কিছুই থাকে না। এই জন্য আমি আজকে আপনাদের খেদমতে গভীর রজনীতে এমন 10টি আমলের কথা বলবো। এই আমলগুলো যদি আল্লাহর কোনো বান্দাবান্দি করে সে মরণকালে কালিমা নসিব হবে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে। শুনবার নিয়ত আসেনি না? কিচ্ছা কইতা, গজল কইতা, এত টিয়া খরচ কইরা মাহফিল আয়োজন করছেন, কিছু যদি আমরা না শিখতে পারি তো কোনো আরম্ভই তো নেই। 10টা 5 মিনিট করে হইল 50 মিনিট, এরপরে আবার মোচা টোচা দিলে তো আরো যাবে 10 মিনিট। 10টা আমল, এই 10টা আমল যদি আল্লাহর কোনো বান্দাবান্দি করে সে কখনো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না। রেডি? 1, শুকর আদা করনা, আল্লাহর শুকরিয়া আদায় করা। কি করা? আর জোরে কোন? শুকর আদায় করা। কারণ আল্লাহর নবী বলছেন আশ-শাকিরু ফিল জান্নাহ, যে আল্লাহর শুকর আদায় করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা জান্নাতে যাবে কেডা? হিন্দু বেটা না মুসলমান? যে শুকর আদায় করলে নবী বলছেন জান্নাতে যাবে, বোঝা গেল যে শুকর আদায় করে সে তার ঈমানের সাথে মৃত্যু হবে। আমাদের মধ্যে কিন্তু এখন শুকরিয়া আছে, শুকরিয়া। আমরার মুখে 2টা শব্দ বেশি, একটা হলো হাই হাই আর একটা হলো নাই নাই। কথা কোন না? ঠিক ভাই কেমন আছেন ভাই? ব্যবসা কেমন? ডাউন ডাউন। সাগর ব্যাপারী যুবক রেগে গেছে, আপনার মাহফিলে একটু দেন না, একটু সহযোগিতা করেন না? নাই তো নাই, ব্যবসা ডাউন। ছোট একটা পানের টং দিয়া বাড়ি বানাইছে টাউন, এরপরও ব্যবসা ডাউন।
অর্থাৎ মুখে আল্লাহর শুকরিয়া নাই। আমরা সুখে দুঃখে সদা সর্বদা শুকর আদায় করব কার? আল্লাহও দুঃখ করে বলেন মানুষ বড় নিমক খারাপ, মানুষ বড়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসান নিশ্চয় মানুষ লিরাব্বিহি তার রবের লাকানুদ বড় অকৃতজ্ঞ। আল্লাহকে আমি এত কিছু দিলাম, জবান দিয়ে আমার শুকরিয়া নেই। এই জন্য আমরা সুখে দুঃখে, ভালো অবস্থায় মন্দ অবস্থায়, ধনী অবস্থায় গরিব অবস্থায় সদা সর্বদা শুকর আদায় করবো কার? আল্লাহ। আজ থেকে হাসপাতালের বেডে শুয়ে থাকলে কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? হ্যাঁ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী যদি জিজ্ঞেস করে আপনার স্বামী কেমন, আর আপনি কিন্তু এই পাশ থেকে শুনতেছেন কি রিপোর্টটা দে, তো স্বামী স্ত্রী বলতেছে উনি খুব ভালো, কাল গদি ভিড়াইছি, কথা বুঝেন না? তখন স্বামী তার প্রতি খুশি থাকবে না বেজার? হাসপাতালের বেডে মৃত্যু শয্যায় বিছানায় শুয়েও বান্দা শুকর আদায় করে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে, এত বিপদ এত মুসিবতের পরেও আমার বান্দা আমাকে ভুলে না, জবান বন্ধ হয়ে আছে, এরপরও আমার শুকর আদায় করে। তোমরা সাক্ষী থাকো, তাকে আমি আল্লাহ সুস্থ করে দিলাম, অসুস্থতার বদলতে তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম। এজন্য সুখে দুঃখে জবান খুলব, চেহারা মলিন করব না। সুখে দুঃখে সদা সর্বদা শুকর আদায় করব কার? হাদিস শরীফে আছে আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে জান্নাতে দেওয়ার জন্য ডাকা হবে, আসো তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। الذين يحمدون الله في السراء والضراء, যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহ সর্বপ্রথম জান্নাত এদের দ্বারা উদ্বোধন করবে। আবার ভাইয়েরা খেয়াল করে শুনুন, শুকর আদায় করলে আল্লাহ খুশি হন। আশাকিরু ফিল জান্নাহ, শুকর গুজারকারীর ঠিকানা জান্নাত। আসসাবিরু ফিল জান্নাহ, আসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আল্লাহর নবী বলেন ধৈর্যের বিনিময় হলো জান্নাত, শুকরের বিনিময় জান্নাত। বিবি কালো, শুকর আদায় করবেন না, সবর করবেন, ঠিক না? ঠিক। বেগম কি পাইছেন? কালো, বুদ্ধি শুদ্ধি নাই, রান্না বান্না ভালো জানে না, সবর করবেন। বুদ্ধিমতী সুন্দরী বিবি পেয়েছেন, শুকর আদায় করবেন। বাগদাদের বুজুর্গ সিররে সাকতির বিবি বাসর ঘরে স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আপনিও জান্নাতি আমিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী গো
আপনিও জান্নাতি আমিও জান্নাতি। কিভাবে তুমি বললা? কারণ সিরের সাকটি দেখতে একেবারে কালো ছিল, কালো, মাছির মতো কালো, কিন্তু ওনার বিবি আগুনের মতো সুন্দর। হ্যাঁ স্বামী, আপনি আমার মতো সুন্দরী বিবি পাইয়া যদি আল্লাহর শুকর আদায় করেন, নবী বলছেন শুকরকারীর ঠিকানা জান্নাত। আর আমি যদি আপনার মতো কালো বিশ্রী স্বামী পাইয়া সবর করি, ধৈর্য ধারণ করি, নবীজি বলেছেন ধৈর্য ধারণকারীর ঠিকানা হলো জান্নাত। এজন্য সুখে দুঃখে শুকর আদায় করব কার? আল্লাহর। যারা আল্লাহর শুকর আদায় করবে এরা কখনো বেঈমান হয়ে মারা যাবে না। মরণের কালে আল্লাহ এদের জবান দিয়ে জারি করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুকর আদায় করব তো? শুকরে নিয়ামত নিয়ামতাত আফজুকুনাত, শুকরে নিয়ামত নিয়ামতাত আফজুকুনাত, কুফরে নিয়ামত আজকাফাত বেরুকুনাত। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমরারে সুস্থ রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য ফুজাইল ইবনে আয়াজকে জিজ্ঞেস করেছে, হযরত ঈমান আনার পরেও কি আল্লাহ কার কাছ থেকে ঈমান ছিনায় নেয়? বলছে যে মুসলমান হইয়া ঈমান পাইয়া যে শুকর আদায় করে না, আল্লাহ পরিণাম পরিণতিতে ঈমান তার কাছ থেকে ছিনায় নিয়ে যাবে। দাদাই বাজম মুসলমা কর দই, দাদাই বাজম মুসলমা কর দই, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। আল্লাহ, তুমি তো আমাদের প্রতি দয়ার উপরে দয়া করছো। এক নাম্বার তো মানুষ বানাইছো, এটা একটা দয়া। দুই নম্বর মুসলমান বানাইছো, এটা আরেকটা দয়া। আবার শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছো, আরেকটা দয়া। সুবহানাল্লাহ। ऐ खुदा कुर्बा शवम এহসা বর এহসা কর দেই। আল্লাহ, আমার জীবন তোমার জন্য উৎসর্গ। তুমি যে আমাদের প্রতি কত দয়া করছো। तूने मुझको क्या से किया, तूने मुझको क्या से किया, शौक परवा कर दिया, पहले जा फिर जान जा फिर জানে জানা কর দিয়া। আল্লাহ, আমি কি ছিলাম? আমি তো কিছুই ছিলাম না, তুমি আমাকে কি থেকে কি বানাইছো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। तूने मुझको क्या से किया, शौक परवा कर दिया, पहले जा फिर जाने जा फिर जाने जाना कर दिया। এই আল্লাহরে কি ভোলা যায়? বলেন না, ভোলা যায়? আল্লাহ দুঃখ করে দেখছো না, বাবা মা গনের সম্পর্ক। কি রে বাবা, তুই কেমনে আমরা বুইলা থাকস? আরে তোর জন্য কি না করছি। হ্যাঁ, আল্লাহ কো ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ও মানুষ, দয়াময় আল্লাহ থেকে তোমাদেরকে কোন জিনিসে ধোঁকায় ফেলে দিয়েছে যে আল্লাহ এত দয়া করলো, তারে কি তোমার একটা সেজদা দিবার মনে চায় না? এই জন্য সুখে দুঃখে শুকর আদায় করবো কার? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে চেহারা কালো হবে না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, মুসলমান ভাইয়ের দিকে তাকায়া মুস্কি হাসি দিল আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। আমরা হাসি দিব দেখলে আমার বসে লেগে पता ठीक है ना। इधर मुफ्ती शफी साहब बोलें बहुत सारे ऐसे लोग हैं जो अपने माल और दौलत के कंजूस होते हैं, अनेक मानुषों से टाका पयसा बोके, और कुछ लोग ऐसे होते हैं जो अपने मुस्कुराहट के कंजूस होते हैं, और किसी लोग का से एक हासिर कृपण हासि नहीं मुखे 1975 साल থেকে যে কালো হইছে এটা আর কোন সময় ডাক্তাররা কয় আপনি স্ট্রোক করতেন না, সবসময় হাসি খুশি থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসি দিবেন তো, সাক্ষাৎ হইলে না আবার হাসি দিয়ে থাকবেন না, সালামও দিবেন। অনেক আছে দেখবেন আবার সবসময় মাশাআল্লাহ আবাসিক হাসি, আবাসিক মানে এবারে সেরা কোন সময় বেজার দেখা। আল্লাহ আপনার কষ্ট হইতেছে নি? আমার তো দেখছেন নি শরীরের অবস্থা তো বুঝতেছে। আমরা যদি কই অসুস্থ এরা বিশ্বাস করবো? আমরা মরার পরে কবর গাছ উঠলে এরপর যদি কবে হুজুর মরছে এটা ঠিক আছে, ঠিক আছে, আর নাইলে যদি কেউ অসুস্থ ও কবর একটা বালা বড় মাহফিল পাইলিছে মনে গেছে গা গেছে গা। ইনশাআল্লাহ শুকর আদায় করব, বল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি শুকর আদায় করব? আল্লাহর বান্দার শুকর হচ্ছে করে না। বিবি এত কষ্ট করে তরকারিটা মজা করে রান্না বান্না করছে, সব ঠিকঠাক, একটু জালটা বেশি হয়েছে গিয়ে নসিব নাই, বালা খাওয়ার নসিবে থাকলে তো আপনি শুকরিয়া আদায় করা দরকার না? আপনার বলার দরকার ছিল যে তোমার তরকারিটা খুব স্বাদ হয়েছে, তাহলে সামনে আরো বালা করে খাওয়াইব। আর যদি নিমক হারামি করেন তো কষ্ট করে বালা করে চাই চেষ্টা করি বালা করবার লাগে, আয়া বুঝি ফেন ফেন করো, আচ্ছা লবণ এমন দেওয়া দিব, স্বামী জিজ্ঞেস করে লবণ খুব বিড়াল ভালাই দিছে, ঠিক না? এই জন্য শুকর আদায় করতে হবে, মানুষেরও শুকরিয়া আদায় করতে হবে। এই আলেম ওলামার শুকর আদায়ের দরকার আছে না? ইমাম সাহেবরা আলেম ওলামারা কষ্ট করে করে আপনাদেরকে দিন পৌঁছায়, দিনের কথা শোনায়, হ্যাঁ কত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, শুকরিয়া নাই। সালামটা ফিরে গিয়ে কো হুজুর তুই বাচ্চা খালি কোন কোন বাচ্চা করে কথা কোন না করে ঠিক একটা মুসল্লি কো না হুজুর ছোট দরার তো আছে, কব ইমাম বদলাও বদলাও, ঠিক কি না? ঠিক। শুকর আদায় করব কার? আল্লাহ। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করলো না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। মানুষের শুকরিয়া আদায় করব, আমরা একজন আরেকজনের প্রতি অবদান ইহসান আছে না নাই? শুকর আদায় করব কার? আল্লাহ। 2 নম্বর আঙ্গুল গলায় গণনা লাগবে বললাম, আমরা বেজার কিছু না ইদিত ওয়াজ নেগাহ কি হেফাজত, দৃষ্টির হেফাজত করা। আমরা চোখ কিন্তু আমরা সাথে আমরা কথা নাই, আমার মন একদিকে চোখ হইল নজরের হেফাজত করা। নজরকে যারা হেফাজত করবে আল্লাহ পাক এদেরকে জান্নাত দান করবে। মান তারাকান নাজরা মাখাফাতি আবদালতুহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে অবৈধ বেগানা নারীর দিক থেকে নজরের হেফাজত করবে, আমি আল্লাহ তাকে ঈমানের সুমিষ্ট স্বাদ দান করব। স্বাদ হইল বড় জিনিস। এই যে ঠান্ডার মধ্যে কুয়াশা পড়তেছে বৈশা রয়েছেন কিসের কারণে? স্বাদের কারণে। যেরকম ঠিক না ঠিক? অনেক দল আছে কোরআনের কথা শুই না, আলু ওয়াজ মাহফিল শুই না, কি পা? স্বাদ পা। আরেকবার আছে টেহা দিয়া 5-10 না 7। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो।
ঠিক কিনা? মজাই হইল আসল জিনিস। অনেকে আছে নামাজ পড়ে মজা পা, তাহাজ্জুদ পড়ে মজা পা, জিকির করে মজা পা। আর অনেকে আছে গান শুনে কি বা, বুঝছেন না? এই জন্য আমার ভাইয়ারা, নজরের হেফাজত করা, দৃষ্টির হেফাজত করা। ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালা কলবান লা ইয়াখরুজু মিনহু আবাদা। ঈমানের স্বাদ একবার যার অন্তরে ঢুকেছে আর বের হবে না। এজন্য ঈমানের স্বাদ যারা পেয়েছে এরা কোনোদিন বেঈমান হয়ে মারা যাবে না। আমরা নামাজ রোজার মজা পাই না, কারণ আমরা নজর কি নাই। তসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখছেন মহিলাটাতে যাইতেছে কিভাবে, দেখছেন কাপড় নাই টাপড় নাই, মাথা স্বাস্থ্য দেখো না আবার কি মোড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না? বেড়া কিন্তু 10 মিনিট ধরে জিয়ারত করতেছে। আহা কেমন তাই কেমন, ঠিক না বে? ঠিক। এদিকটা কিন্তু বেড়া ওই জরিপ করতেছে, ম্যাপ করতেছে। আর আল্লাহ আল্লাহ দেখছেন নি? আল্লাহ কেউ ইমাম সাহেব দেখছেন নি? কবি ক সবাবর কাফ তওবা বরলব দিল পুরজ জোকে গুনা। হাতে তসবিহ ঠোঁটে তওবা, হাতে তসবিহ ঠোঁটে তওবা, দিলে হইল গুনার ভরা। দিলের ভিতরে আস্তাগফিরুল্লাহ, কিডা আমার কামডা? ইয়া আল্লাহ, আপনি আইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিষেধা দালাই নিষেধা, আমি তো নামাজ পড়ি, এটা তো নেই না, আড্ডা ধরি না, আড্ডা ধরি না। তুই যে আপনার বেজার হইতেছে? আমার গাড়িও পুলিশ একবার আটকাইছে। ওজন আমরা তো কাগজে ডেট হই, আমি কাগজটা জমা দিয়ে রাখছি, ভোট কপি আছে তো, ও না এটা হইতো না, এটা ডুবলি। আরে মিয়া জকি জাফলং জামু, এখন ডিস্টার্ব করলে মাহফিল সমস্যা হবে না। এমনি বিশেষ বক্তা বলে ফেডের সমস্যা বেড়াইছে না, কিছু দিয়া লাভ কনা হুজুর আমনে টেয়া নিলে আবার ওয়াজ কই দিবেন। আমি কিন্তু আজকা কইতাম না, আজকা আরেকদিন কইলে একটা কই ফাঁস তো নামাজ পড়ি হুজুর। নজরের হেফাজত করবো ইনশাআল্লাহ, বলে নজরের দৃষ্টির যে হেফাজত করবে, মানুষের কাছেও তার ইজ্জত সম্মান আছে না নাই? যে সমস্ত মুরব্বীরা মাথা নিচের দিকে দিয়ে চলে, গ্রামের মানুষ একটা মানুষ কোন সময় দেখছি না চোখটা উপরে উঠাইতে, বুড়ো হইল নষ্ট হুঙ্গা, ঠিক না? ঠিক। আমার বেজার 80 বছরের বুড়া বেটা দেখছি মহিলার ফেল চাইছে। আমি জিজ্ঞেস করলাম, কি দাও দাদা, আমরা তো গ্যাস মেশ নাই, আপনি চাইলেন কেন? কনা হলো ছায়া কইতাছি, এটা কি আর 50-60 বছর আগে আইতাছি না? দেখেন এবারে কও সামরা ঢিল হইল, মন বুড়ো হইছে না? নজরের হেফাজত করা। আমি লম্বা করে বললে হইতো আপনারা বুঝতেন ভালো করে। নজরের হেফাজত করবো আমরা ইনশাআল্লাহ, বলে যারা নজরের হেফাজত করবে তাকে আল্লাহ তাআলা ঈমানের মধ্যে এমন একটা নূর আর পাওয়ার দান করবে, তার দূরদর্শিতা অনেক বেড়ে যাবে। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, উনি একবার দেখলে 40 বছর স্মরণ থাকতো, আর আমরা 40 বার দেখলে 2 মিনিট মন থাকে।
ठीक है ना? क्यों? मौलाना अनवर शाह कहते हैं 40 साल तक किसी अजनबिया की तरफ मेरे नजर नहीं पड़ी। 40 বছরের ভিতরে আমি আনোয়ার শাহ কাশ্মীরের দৃষ্টি কোন বেগানা নারীর উপরে পড়ে নাই। আর আমরা দুইটা চোখ কিন্তু চোখটা নষ্ট হয়ে গেছে গা। ওই তো রাস্তা সাইড হয়েছে নাহলে মোবাইলে চাইছে। নজরের হেফাজত করবে ইনশাআল্লাহ বলেন। নজরের যারা হেফাজত করবে আল্লাহ তাআলা মরণকালে এদের জবান দিয়া কালিমা জারি করে দিবে, ঈমানের উপর মৃত্যু দান করবে। আল্লাহ আমাকে তৌফিক দেন, আপনাদের সকলকে তৌফিক দেন। 40 দিন হেফাজত করে দেন। রমজান মাসে কিন্তু আমরা হেফাজত করি। রমজান মাসে আসরের পরে 16 ঘন্টা রোজার প্রচন্ড রোদ উঠছে, কোন মহিলা সামনে দিয়ে গেল, হুজুর ইফতারের কমিটি আছে, ঠিক না? ঠিক। মিয়া, মানুষের যখন পেটে খিদা লাগে শারীরিক শক্তি কমে যায়, রুহানি শক্তি বেড়ে যায়। আর রুহানি শক্তি বাড়লে নেক আমল করতে মনে চায়। আপনারা যে এখানে বসে রয়েছেন এটা রুহানি শক্তির কারণে বসে রয়েছেন, রুহানি শক্তি। এই জন্য মানুষ যখন বৃদ্ধ হয় তার শারীরিক শক্তি দুর্বল হয়, রুহানি শক্তি শক্তিশালী হয়। এলে কিন্তু বুড়া হইলে মসজিদে না রুহন শক্তি বেরিয়েছে গা, এর আল্লাহ বিল্লাহ করে ভূত একটা তসবিহ নিস, মানে কিছু ভালো করতে মনে চা, তার রুহানি শক্তি বাড়ে। নজরের যারা হেফাজত করে আল্লাহ তাদের রুহানি শক্তি বাড়ায় ইনশাআল্লাহ। মোবাইল থেকে হেফাজত করবো তো এবার ভাই সাহেব, এই যে মাহফিলে বসে রয়েছে, আল্লাহ বাসা বাড়িতে যদি থাকতেন, ইচ্ছা না হলে তো মোবাইলে মিশে চাই থাকতেন, কিন্তু এই আল্লাহ 2-4-5 ঘন্টা তো আমরা এই মাহফিলের বরকতে হেফাজতে রাখছে, ঠিক আছে না? 3 নাম্বার সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, নেককার উলামায়ে কেরাম বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা। নেককারের সাথে যারা সম্পর্ক রাখবে মরণকালে তাদের ঈমান নসিব হবে, আমার কথা না। সোহবতে সালেহ তোরা সালেহ গুনা, সোহবতে তালেহ তোরা তালেহ গুনা। यारे बद बद तरबुआद मारे बात, हक दाते पाके अल्लाह समा। यारे बद आरद तुरा सुए जहीम, यारे ने को गिरताया बिनाई। नेकारेर साथे सम्पर्क लागाओ। আসহাবে কামের যে 7 জন যুবক, এই যুবকদের সঙ্গে একটা কুকুরও জান্নাতে যাবে কি যাবে না? কিসের কারণে? সৎ সঙ্গের কারণে, ঠিক না বেটি? সঙ্গী গুণে লোহাও জলে ভাসে, ঠিক কি না? গ্রামের মানুষ একটা কথা কয় না, ভালো মানুষের সাথে চলে যে খায় ভাটা পান, খারাপ লোকের সাথে চলে যে কাটে 2টা। এই জন্য নেককারদের সাথে চলবো ইনশাআল্লাহ বলে। নেককারদের সাথে যারা, আমি লম্বা করে বললে তো অনেক সময়, আল্লাহ বুখারী হাদিস নবী বলেছেন হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, নেককারদের সাথে যারা চলবে এরা কোনোদিন বঞ্চিত হবে না। সবচেয়ে বড় বঞ্চিত যে ঈমান হারা হয়ে বিদায় হয়েছে। ফি হাদাল হাদিস বাশারাতুন আলা ঈমানিহি, এই হাদিস দ্বারা বোঝা গেল নেককারের সাথে যারা চলবে এদের ঈমান নসিব হবে। ঈমান খারাপ লোকের সাথে চললে, এই দূর গেছে একদিন নদীর ঘাটে পানি খাইছো, গিয়া ব্যাঙের সাথে দেয়া হয়েছে। ব্যাঙ চিনেন না? পানির ব্যাঙ, মুস্তাফি শরীফে রুমি রহমাতুল্লাহ লিখছে। তো ব্যাঙের সাথে কথাবার্তা কইতে কইতে মোটামুটি এটা সম্পর্ক হয়েছে গাড়ি। তো এই দূরে তো চালাক না এটা, কি দেখুন চালাক না এটা, এই দূরে দোস্ত অনেক সময় আমি আয় কিন্তু তোমার হাই না, তোমার না দেখলে তো আমার ভালো লাগে না।
ব্যাঙের তো এটা মুড়াক করে ম্যাগো ম্যাগো করে। তোকে দোস্ত আমার মাথাতে একটা বুদ্ধি দিয়েছে, একটা লম্বা রশি এক মাথা তোমার ঠেঙে বানবা আর এক মাথা আমার পায়ে বানবো। যখন দেখা সাক্ষাতের মন চা আমি টান দিলে তুমি আইবা। তো ব্যাঙের কথা শুনে লেছে, ব্যাঙে এটা মাইনে লিছে। তো রশি বানছে, নদীর ঘাটে আয়া ইঁদুরে টান দিলে ব্যাঙ আয়ে, দুইজনে কথাবার্তা কো। তো সিলে একদিন ঘুরতে ঘুরতে কোনো খাওয়ার না পাইয়া ধরে লিছে তাফা দেয় ইঁদুরে, বুঝি না নাই, দইরা লইয়া ওরাল দিতেছে। এখন সিলে দেহে যদি 2 in 1, একের ভিতরে 2, নিচে দাদি আরেকটা ঝুলতেছে। এখন ব্যাঙে ডাক দিয়ে দুঃখ কষ্ট হইতেছে, গেলাম তুই আমার ভাসি দিচ্ছ, আমি কি করছি তোরে? হ্যাঁ তোর জবান বন্ধ, ঠিক না? তখন ব্যাঙ বুঝে লিছে, আরে হ্যাঁ তো ধরা খাই লিছে। তখন পানির ব্যাঙ আফসোস করে বলছিল, পানিতে থাকতাম নিরাপদে ছিলাম, এই শুকনার দুষ্ট ইঁদুর রে কেন বন্ধু বানাইলাম? অনেকে বন্ধুত্বের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ নবী জন্য বলছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর মান ইউখালিলু। বন্ধু নির্বাচন করার আগে দেখবা সে কি বদ্দিন না দিনদার। বদ্দিনকে বন্ধু বানাইলে পরিণামে তোমাকে জাহান্নামে যেতে হবে, আর দিনদার নেককার আল্লাহ ওয়ালারে বন্ধু বানাইলে তুমি সুফল হিসাবে জান্নাত নসিব হবে, ঠিক কি না? সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ ওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক এদেরকে কখনো বেঈমান বানায়া মৃত্যু দিবেন না। 4 নম্বর, ইজহারে মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসা স্থাপন করা। আমরা মনে প্রাণে ভালোবাসবো কাকে? বলেন কারে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যারা নেক আমল করবে, ঈমান আনবে, আল্লাহ পাক এদেরকে ভালোবাসবে। আচ্ছা, আল্লাহ যারে ভালোবাসবো এরা কি জান্নাতে দিব না জাহান্নামে দিব? আল্লাহর মহব্বতের মানুষ কি কখনো বেঈমান হয়ে মারা যাবে? কখনো বেঈমান হয়ে মারা? এই জন্য আমরা মনে প্রাণে মহব্বত করবো কাকে? আল্লাহকে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কেউ যদি জীবনে একবারও মহব্বতের সাথে বলে আল্লাহ, আল্লাহ এই মানুষটাকে কোনো না কোনো সময় জান্নাত দান করবে। তাহলে বোঝা গেল জান্নাতে যাবে মানে এর আগে আল্লাহ তাকে ঈমান নসিব করবে। কষ্ট দিলেন আপনারা? 5 নম্বর, খৌফে খুদা সে গুনাহ ছুড়না। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া। কার ভয়ে? আমরা যে এখানে আছি, ঘরে থাকি, যেখানেই থাকি, পৃথিবীর কেউ না দেখলো কে দেখে? মোবাইলে লেপের নিচে শুইয়া মোবাইলে নানান কিছু দেখলেন, কেউ দেখছে না, দেখছে কে? এই সময় যদি গুনাহ থেকে আপনি বিরত থাকেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে পছন্দ করবেন, আল্লাহ আপনাকে ঈমানের সাথে কবুল করবেন। খৌফে খুদা সে গুনাহ छोड़ना, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া। রাজি আছি তো? এখানে আপনি ইচ্ছা করলে গুনার কাম করতে পারতেন আমার সামনে, আমিও পারতাম না, কিন্তু নীরবে। আচ্ছা, রমজান মাসে যে আমরা খাওয়ার সুযোগ থাকার পরেও খাই না, কার ভয়ে? অথচ খাবার দাবার সব আছে। এরপর আমি আপনি খাইলাম না, কার বই? এই বইটা যদি আমার আপনার জীবনে সব সময় জীবিত থাকে, তাহলে আমাদের দ্বারা কোনো গুনার কাজ হবে না। আল্লাহকে নীরবে যারা ভয় করবে এরাই হলো আসল বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى